আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে গিয়েছিলাম আমার বিয়ে শপিং করতে, মানে আজকে শুধু শাড়ি কিনবো। আজকে আমরা গিয়েছিলাম বিয়ের শাড়ি, হলুদের শাড়ি, ইভেন আরো কিছু শাড়ি নেওয়ার জন্য। তো ফার্স্ট যে দোকানটিতে গিয়েছিলাম ওই দোকানের এই কালো শাড়িটা এত বেশি সুন্দর ছিল, খুবই সুন্দর এই শাড়িটা। আমরা এই আঙ্কেলকে বলে আমাদের কিছু বিয়ের শাড়ি দেখাতে, বাট উনি এগুলো আমাদেরকে বের করে দেখাচ্ছিলেন। দেন আমরা বললাম যে না, এগুলো না, আমরা একটু গর্জিয়াসের মধ্যে লালের মধ্যে চাচ্ছিলাম। উনি বললো ওনার কাছে সেগুলো নেই। তো আমরা অন্য একটা জামদানি দোকানে চলে যাই। আর এই দোকানে জামদানি কালেকশন গুলো এত বেশি সুন্দর, যেটা দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। ইভেন এখানে আপনারা ঢাকাইয়া জামদানি আর অরিজিনাল যে জামদানি দুটাই পেয়ে যাবেন। আর আমি কিন্তু জামদানি নিয়েছি আমার হালদির জন্য, এই দোকান থেকে নিয়েছি। আমরা 3টা শাড়ি নিয়েছি। আর আমি যখনই শপিং এ যাবো, সো যাওয়ার আগে চিন্তা ভাবনা করি আমি অনেক সুন্দরভাবে ভিডিও মেক করব, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টু জেড, মানে যা যা কিনবো প্রত্যেকটার ক্লিপ নিবো। বাট মার্কেটে যাওয়ার পর এটা উল্টাটা হয়ে যায়, মানে ভালোভাবে ভিডিও নিতে পারি না, কেন জানি না এমনটা হয়। যাই হোক, এখানে কিন্তু আমি আমার জন্য একটা শাড়ি দেখছিলাম, একটা না অনেকগুলো শাড়ি দেখেছি। তো এগুলো ভাবেন না যে আমার বিয়ের জন্য পারচেস করছি। শাড়ি বদলানোর যে শাড়িগুলো হয়, মানে বিয়ের যে মেন শাড়িটা থাকে ওটা চেঞ্জ করে যে আর একটা শাড়ি পরে, তো এটার জন্য দেখছিলাম। আমি এখানে মোট 4টা শাড়ি দেখি, সো 4টার মধ্যে একটা নেই। বাট গাইস, আমি আমার বিয়ের শাড়ি যখন দেখেছিলাম অনেকগুলো, সো ওই টাইমটা আমি ভিডিও নিতে পারি নাই, কারণ অনেক বেশি ভিড় ছিল। সো বিয়ের মধ্যে ফোন বের করি নাই, একবার বের করেছিলাম, আম্মু বকা দিয়েছে। আর আমার বিয়ের শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে, শুধু আমারই না, আমার সাথে যারা গিয়েছিল, আমার মা, ইভেন আমার হাজবেন্ডও গিয়েছিল আমার সাথে, সবার পছন্দ হয়েছে আমার বিয়ের শাড়িটা। আর যে শুধু বিয়ের শাড়িটা সুন্দর হয়েছে এমনটা না, আমার প্রতিটা শাড়ি অনেক বেশি সুন্দর হয়েছে আমার পছন্দ মতো। ও গাইস, আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম যে আমি কোথায় শপিং এর জন্য গিয়েছি। সো আজকে আমরা গিয়েছিলাম গাউসিয়া, কজ এইখানে শাড়ির অনেক অনেক দোকান, ইভেন অনেক ভ্যারাইটিস এর শাড়ি আছে। আর আমি আপনাদের সুবিধার্থে তাদের দোকানের নাম আপনাদের দেখিয়ে দিলাম। দেন আমরা শাড়ি কেনা শেষ করে চলে যাই 3 পিসের দোকানে। ইভেন এই দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, মানে যার যেমন বাজেট সব বাজেটের মধ্যে পেয়ে যাবেন। এই দোকান থেকে আমরা মিনিমাম 4-5টার মতো 3 পিস নেই। অ্যান্ড প্রতিটা 3 পিসের প্রাইস পড়েছিল 3800, 4000, 3000 সামথিং এরকম টাইপের দাম পড়েছিল। দেন আমরা জুয়েলারি সেকশনে যাই, অ্যান্ড এই সাইডে এসে তো আমি পুরো পাগল হয়ে গেছি। আমি কিন্তু এর আগে আরো একবার এসেছিলাম, তা কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখেছেন, তবে তখন এই সাইডটা আসা হয় নাই, অন্য সাইড থেকে নিয়েছি। ওখানে মাত্র 2-1টা দোকান ছিল চুড়ি, বাট এখানে পুরো গলি ব্রাইডাল চুড়ি, জুয়েলারি, মানে এ টু জেড ব্রাইডের জন্য যা প্রয়োজন সব ছিল এখানে। আর আমি এত চুড়ি দেখে আমি খুবই আফসোস করছিলাম যে সেদিন কেন আমি এই সাইডটায় আসি না, মানে পুরো পাগল হয়ে যাওয়ার মতো এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন, প্রতিটা জিনিস এত সুন্দর। আমার মনে চাচ্ছিল যে আমি আবার সবকিছু নতুন করে কিনি, মানে চুড়িগুলা, বাট এটা তো এখন আর পসিবল না, কজ আমি অলরেডি চুড়ি নিয়ে নিয়েছি আমার বিয়ের জন্য। আমি কিন্তু একদমই খালি হাতে ফিরে আসি নাই। আমি যদিও আমার হলুদের জন্য চুড়ি নিয়েছি, তো আজকেও আমি আর একটা চুড়ি নিয়েছি, মানে দুই রকমের চুড়ি নেওয়া হয়েছে আমার। 2 রকমের চুড়ি নিয়েছি, কজ একটা সন্ধ্যার সময় পরবো অ্যান্ড সকালে গোসলের টাইমে একটা পরবো। আমরা জুয়েলারি দেন শাড়ি এগুলা কিনা শেষ করে ইস্টার্ন মল্লিকে চলে যাই। ইস্টার্ন মল্লিকে গিয়েছিলাম আমার ছোট বোনের জন্য ড্রেস নিব তাই। আর আমি বলবো পার্টি ড্রেস, দেন বার্থডে গাউন বলেন, মানে বিয়ের গাউন বলেন, এগুলোর জন্য বেস্ট হবে ইস্টার্ন মল্লিকা। দেন আমরা আমার ছোট বোনের জন্য কিছু ড্রেস দেখি, মানে ফ্রন্ট কাটের মধ্যে চাচ্ছিলাম, অ্যান্ড এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড এটা আমাদের বাজেটের মধ্যেও ছিল, বাট এটা আমার বোনের সাইজে ছিল না। আর এই ড্রেসটার দাম ছিল 11,000 টাকা। সো অন্য দোকানের তুলনায় এই দোকানের জামার দাম আমার কাছে একটু রিজনেবল লাগছে, সেম এই ড্রেসগুলো অন্য দোকানে অনেক বেশি প্রাইস ছিল, যেমন 16, 17, 20, 25 এরকমও চাচ্ছিল, তবে এটা সাইজে না হওয়ার কারণে এটা নিয়ে অন্য আর একটা দোকান থেকে নিয়েছি। আমরা শাড়ি ড্রেস কেনা শেষ করে এলিফ্যান্ট রোড চলে যাই আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি নিব তাই। আর আপনাদের ভাইয়া চাচ্ছিল না সে শেরওয়ানি পরবে, খুব সিম্পল এর মধ্যে চাচ্ছিল, সো তাই পাঞ্জাবি নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম পাঞ্জাবির সাথে কোটি নেব, বাট ওইটা একদম সিম্পল হয়ে যায়, তাই কোটির চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা ব্লেজার চুজ করেছি। ব্লেজার নিব সিম্পল এর মধ্যে, একটু গর্জিয়াস এর জন্য এটাই, যেহেতু সে গর্জিয়াস কিছু চাচ্ছিল না, মানে বিয়ের শেরওয়ানি যেগুলাকে বলে, সো আমি মনে করি এটাই বেস্ট হয়েছে, এন্ড এটা তাকে কেনাকাটা শেষ করে আমরা চলে যাই কাচি ভাই থেকে ডিনার করে বাসায় চলে যাই। আমি আসলে চাই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করার জন্য, আসলে হয় না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।